আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে 22তম পারা রুকু নাম্বার 4 আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী পাকের ব্যাপারে জানিয়ে দিয়েছি কখনো নবীকে প্রেম করো, নবীর সঙ্গে উলফত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দারা, যারা আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা দুশমনি করে ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য লানাত, দুনিয়া ও আখিরাতের জন্য আমি আল্লাহ পাক লানত প্রাপ্ত করেছি। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমার হাবিবের সঙ্গে যদি দুশমনি করো, আমার সঙ্গে যদি দুশমনি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বড় আযাব আখিরাতের জন্য তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবীকে দিয়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ বলছেন আমার সঙ্গে প্রেম করো, আমার নবীর সঙ্গে মোহাব্বত করো। কখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর সঙ্গে প্রেম করলো, যারা আমার হাবিবের সঙ্গে উলফত করলো, আমি আল্লাহর সঙ্গে তারা প্রেম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইয়েরা, একটু নিয়ে চলে যাই মক্কাতুল মুকাররমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। নবী আমার মায়ের পেটে পিতা হারা হলেন, নবী আমার 6 বছর বয়সে মা হারা হলেন, নবী আমার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারা হলেন, নবী আমার একা হয়ে গেলেন, নবী আমার যার কাছে পড়োশ নিলেন, নবী আমার যার কাছে বড় হলেন, যার নাম হলো আবু তালিব, নবীজির চাচা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনার পিতা হযরত আলী আব্বা জানের কাছে আমার নবী লালন পালন শুরু হলেন। আব্বা জান মুসলমান চলুন না, নবী আমার এমন করতে করতে চলতে চলতে নবী আমার এমন করে 40তম বছর বয়স আমার আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করে দিলেন হাবিব আপনার উম্মতের মধ্যে আপনি প্রচার করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নয়, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আপনি হাবিবুল্লাহ, আমি আল্লাহর প্রিয় রাসূল। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক নবীকে যখন বললেন হাবিব গো আপনি এলান করে দিন মক্কাতুল মুকাররমায়, নবী আমার যখন এলান করলেন মক্কার মানুষেরা নবীকে মানল না, নবীকে নবী বলে মানল না, নবীর উপর আঘাত প্রহার শুরু করে দিল। আমার নবী সবল করলেন, আমার নবী ধৈর্য ধরলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পৃথিবীর জমিনে কত মানুষকে টাকা দিলেন, কত মানুষকে হুসন চেহারা দিলেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক বলে হাবিব আমি এমন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ সূরাত দান করেছিলাম। নবী গো আপনি হাবিবুল্লাহকে আমি আল্লাহ 2টা জিনিস দান করেছি, 1 নাম্বার হলো সবর, 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার আমি আল্লাহ আপনি নবীকে জ্ঞান দান করেছি। আল্লাহ পাক কেন নবীকে 2টা জিনিস পার্সোনাল আমার আল্লাহ দান করলেন? আল্লাহ পাক বলছেন নবীজি আপনি নবীকে ধৈর্য আমি দান করলাম, আপনি নবীকে জ্ঞান দিলাম। মূর্খকে যদি এ মুসলমান জ্ঞানে আনতে হয় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে জ্ঞানী হতে হবে। আল্লাহ বলছেন এমন একটা জায়গায় আপনাকে আমি প্রেরণ করলাম, পুরো এলাকাটা জাহেলিয়াত, পুরো এলাকাটা মূর্খ। নবী গো এরা মূর্তি পূজা ছাড়া কিছু বোঝে না, এরা চন্দ্র পূজা ছাড়া কিছু বোঝে না, এরা এমন করে এরা পূজা ছাড়া আর কিছুই জানে না। আমি আল্লাহর ব্যাপারে আপনি নবী যদি বলেন তারা আপনার উপরে প্রহার করবে। নবী গো আপনাকে যদি জ্ঞান না দিই জ্ঞান দ্বারা জয় করা যাবে না, জ্ঞানবিহীন জয় করা যাবে না। নবী গো আপনাকে ধৈর্য যদি না দিই আপনার উপরে আঘাত করলে নবী গো আপনি সহ্য করতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে 2টা জিনিস দান করলাম মক্কাকে আপন করে আবাদ করার জন্য, এ পৃথিবীবাসীকে আমি আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন আয়ামে জাহেলিয়াতের মধ্যে নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। মানুষ আল্লাহ বলে জানতো না, মানুষ নবী বলে জানতো না, মানুষ মূর্তি পূজা, এমন করে চন্দ্র পূজা, শামস পূজা, গাছ পূজা, মানুষ এমন পূজা ছাড়া ভাবছে কিছু বুঝতো না। আল্লাহ পাক নবীজিকে 40তম বছরে নবুয়ত এলানের ওয়াদান আমার আল্লাহ দিলেন। হাবিব গো, আপনাকে আমি আল্লাহ নবুয়তের বাদশা বানিয়েছি, আপনি বাদশা, আপনার বাদশাহিত্ব কায়েম করুন। আমি আল্লাহ আপনাকে যে নবুয়তের বাদশা বানিয়েছি, এই বাদশা আপনি কায়েম করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে আমার নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কলেমা কেউ পড়লো কেউ পড়লো না, নবীকে কেউ মানলো কেউ মানলো না। নবী আমার চলে যায়, রাস্তা দিয়ে দেখা গেল কিছু যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের হাবিব বলেন, এ যুবকের সরদার কাব বিন আশরাফ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি তার প্রিয় রাসূল, আমাকে নবী বলে রাসূল বলে মানো। কাব বিন আশরাফ ডাক দিয়ে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহকে আল্লাহ বলে জানি, আল্লাহকে আল্লাহ বলে মানি, নাহনু আবনাউল্লাহ ফাহিব্বাহু, আমি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর আমি বেটা। নাউযুবিল্লাহ, যখন এমন কথা বলা আমার নবীজি খামোশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, জিবরিল, আমার নবী চুপ হয়ে গেছেন। নবী আমার একত্ববাদের ভাষা কালেমা প্রচার করতে গিয়ে নবীর জবান বন্ধ হয়ে গেছে। ওগো জিবরিল, এ কাব বিন আশরাফ বলেছে, আল্লাহকে জানি, আল্লাহকে মানি, আল্লাহর আমি প্রিয় পাত্র, আল্লাহর বেটা বলে ঘোষণা করেছে। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে মানতে পারি না, তোমাকে মানতে পারি না। আমার নবী ছাড়া আমি আল্লাহর কাছে পৃথিবীর জমিনে কোনো মায়ের সন্তান আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। জিবরিল, আমার নবীকে খবর দাও, ওহী জানিয়ে দাও। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, আমার নবীজির কাছে জিবরিল এসে গেলেন। নবী গো, চিন্তা করবেন না, কুল আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমার নবীকে বলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি এলান করে দিন, আপনি ছাড়া আমি আল্লাহর কাছে যদি কেউ প্রিয় পাত্র হতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে না, তারা যেন আপনার ইত্তেবা করে। নবী গো, আপনার ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করব। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের উপরে গফুরুর রহিম হয়ে যাব। চলুন না বাবা, এগিয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা মক্কাতে আমার আল্লাহ নবুয়তের এলান করিয়ে নিলেন, কালেমার প্রচার শুরু করে দিলেন নবীজির উপরে। এমন করে মক্কার মানুষেরা আল্লাহর হাবিবের উপরে আঘাত আনতে আরম্ভ করে দিল, নবীজির উপরে আঘাত আনতে আরম্ভ করে দিল। নবী আমার কিছু বলেন না। হে মুসলমান বাবাজি, নবীর যারা কলেমা পড়ে তাদের উপর আঘাত আনতে আরম্ভ করলো। নবী আমার কিছু বলেন না। আবু জাহিল, উতবা, সাইবা এমন করে তারা একটা মিটিং করলো, তারা যৌথভাবে যুক্তি করলো, বলে মুহাম্মদ যেন তেন প্রকারে যেন ইসলাম প্রচার না করতে পারে, মুহাম্মাদের উপরে আমরা আঘাত আনবো, মুহাম্মাদের কালেমা যারা পড়বে তাদের উপরে আঘাত আনবো, এমন করে মক্কাতে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করতে দেব না। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ পাক বলে, হাবিব আমি আল্লাহ আপনার
আপনার সঙ্গে আছি। ওগো মাবুদ, আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি নবীজির কোনো চিন্তা নাই, নবী আমার আগে বেরিয়ে যায়। ওগো মুসলমান বাবাজি, এক এক করে কলেমা পড়তে আরম্ভ হলো। কখনো আম্মা জান খাদিজাতুল কুবরা, কখনো হযরত আবু বকর সিদ্দিক, কখনো এমন করে নবীজির সাহাবীরা হযরত বেলাল, কখনো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন করে নবীর কলেমা পড়তে আরম্ভ করলো। নবীজির 40টা সাহাবী আপনার কমপ্লিট হয়ে গেল। এ মুসলমান, মক্কার উপরে এত আঘাত শুরু করলো দুশমনেরা। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার প্রেমিকেরা, তোমরা কালেমা পড়েছো, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তোমরা নামাজ পড়ে তৃপ্তি পাও না, আল্লাহকে আল্লাহ বলে তৃপ্তি পাও না। আমি নবীজি তোমাদেরকে হালকাভাবে আমভাবে এলান করে দিলাম, তোমরা যেই দিকে পাবে মক্কা ছেড়ে চলে যাও। আমার নবী তখনও মদিনাতুল মুনাওয়ারাতে কলেমা পৌঁছাতে পারেন নাই। নবীজি আল্লাহর হাবিবের ইতিহাস কিতাবের মধ্যে এসে গেল। আমার নবী বলছেন 11তম নবুয়াত, নবুয়াতের 11তম বছরে আমি নবীজি মদিনাতে ইয়াসরিবে আমি নবীজি কলেমা পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহর নবীজি বলেন, ওই যে মদিনা যার নাম হলো ইয়াসরিব, ওই মদিনাতে দুইটা গোত্র বসবাস করত। একটা গোত্রের নাম হলো আউস, একটা গোত্রের নাম হলো খাজরাজ। আর একটি আপনার গোত্র বসবাস করত যাদেরকে ইহুদি বলা হয়েছে আহলে কিতাব। এদের সঙ্গে কোনোদিন আউস আর খাজরাজের সঙ্গে কোনোদিন মিল হতো না। আউস আর খাজরাজ প্রথমে তারা বড় আপনার মিলজুল দিয়ে থাকতো, তাদের বড় বন্ধন, বড় সম্পর্ক ছিল। হঠাৎ মক্কার কুরাইশদের প্রলোভনে পড়ে, মক্কার কুরাইশের বাবাজি তাদের আপনার বঞ্চনায় পড়ে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হলো জঙ্গে বুয়াস। এই জঙ্গে বুয়াসের মধ্যে আউস আর খাজরাজের বড় বড় লিডার গুলো যখন মারা গেল, শেষ হয়ে গেল, এই দুটো গোত্র তারা আপনার কমজোর হয়ে গেল। যখন তাদের জোর ছিল, এই আহলে ইহুদ বলতো, হে খাজরাজে আউস শুনে নাও, আমরা আহলে ইহুদ আমরা আসমানি কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবী দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবী দুনিয়াতে প্রেরণ করবেন, ওই নবীর নাম আকাশে হবে আহমদ, ওই নবীর নাম জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী দুনিয়াতে এলে মূর্তি পূজা থাকবে না, ওই নবী দুনিয়াতে এলে আপনার মৃত্যু আর কেউ আপনার এমন করে মার্ডার হবে না, ওই নবী দুনিয়াতে এলে কারো ভিতরে আপনার হিংসা থাকবে না। আল্লাহর নবীজি পৃথিবীর ইতিহাস আল্লাহর নবী পাল্টিয়ে দেবেন। ও হোসেন খাজরাজ, ওই নবীজির অপেক্ষায় আছি। তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে চন্দ্র পূজা করো, এর আমরা নারাজ, এর আমরা বিরোধিতা করি, তবে তোমাদের দল ভারী, এই জন্য প্রতিবাদ করতে পারি না। ওই নবী যেই দিন দুনিয়াতে প্রকাশ হবে, ওই নবী যেদিন দুনিয়াতে তিনার কালেমা প্রচার করবেন, নবুয়াত এলান করবেন, আমরা আহলে ইহুদ আহলে কিতাব ওই নবীর কলেমা পড়ে সর্বপ্রথম মূর্তি পূজার বিরোধী আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আউস আর খাজরাজ আউস আর খাজরাজ ওই যে জঙ্গে বুয়াস হয়ে গেল, বড় বড় লিডার গুলো মারা গেল। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, বড় বড় লিডার গুলো যখন শেষ হয়ে গেল, আউস আর খাজরাজ কমজোর হয়ে গেল। তারা চিন্তা করলো কার কাছে যাব, কাদেরকে আমাদের আহাত বানাবো, কাদেরকে আমাদের লিডার বানাবো। চলো আহলে কিতাবের কাছে যাই, তাদের কাছে পরামর্শ নিই, তাদের কাছে মিলজুল করে থাকি, তাদের কাছে আমরা এমন করে পরামর্শ নেব। আহলে ইহুদ তারা বলেছিল একজন নবী আসবে গো, ওই নবীকে যেই দিন পাবো, ওই নবীর কালেমা পড়ে দুনিয়ার মানচিত্রে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ওই নবীকে আপন আমরা বানাবো। এই আহলে ইহুদের আপনার কারণে এই খাজরাজ আর আউসের মানুষেরা আল্লাহর নবীকে চিনতে পেরেছিল, নবীকে নবী বলে বুঝতে পেরেছিল। বাবাজি চলুন না যায়, আল্লাহর নবীজি 11তম নবুয়াতের সময় আপনার সাল চলতেছিল।
11তম নবুয়াতের বছর আল্লাহর নবীজি ওই যে মিনা পাহাড় দেখা যায়, নবী আমার গুটি গুটি পায় ওই একটা জায়গা আছে বাবা, জায়গাটার নাম হলো আপনার মাকামে উকবা, মিনা ঘাটি, যাকে উকবা বলা হয়েছে। বর্তমান একটা মসজিদ আছে, মসজিদুল উকবা। নবীজি ওই জায়গায় দেখলেন 6 জন খাজরাজ গোত্রের মানুষেরা আমার নবীজির কাছে এসেছেন। নবীকে দেখে বললেন, মান আনতা, আপনি কে? নবী আমার বলেছিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আমার বাড়ি হলো মক্কা, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার দাদা হলো কাবার মুতাল্লি। তোমার খায়েব মক্কা এমন করে এই আসরিবের মানুষেরা বলো বলো তোমাদের গোত্রের নাম কি? তারা বলেছিলেন আমাদের গোত্রের নাম হলো খাজরাজ। বলে কি মনে করে? বলে হজ পাকে এসেছি। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে হা হা হা। মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কালাম তেলাওয়াত করে দিয়েছে। যেই নবীর কোরআন তেলাওয়াত আবু জাহিলের কাছে মজা লেগেছে, যেই নবীর কোরআন তেলাওয়াত সিদ্দিকের কাছে মজা লেগেছে, যে আমার নবীর কোরআন তেলাওয়াত পৃথিবীর জমিনে সমস্ত সাহাবী রাসূলকে মজা লেগেছে। এই খাজরাজের 6 জন ব্যক্তি আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার পর নবীর প্রেমে পাগল হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর দিওয়ানা হয়ে গেল, আমার নবীর মাস্তানা হয়ে গেল। তার এক অপরকে দেখতে আরম্ভ করলো। আর এটা দুনিয়ার কোন মানুষ হতে পারে না যে আহলে কিতাব বলেছিল একজন নবী আসবে, যেই নবীকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমাদের মন বলে ইনি আল্লাহর নবী। আল্লাহর নবীকে যখন পেয়ে গেছি, আমাদের পূর্বে মক্কা নয় মদিনায় শরীফের কোন সন্তানকে নবীর কলেমা পড়তে দেব না। জোরে বলেন। যখন নবীকে পেয়েছি আর বিলম্ব নয়, যখন নবীকে কাছে পেয়েছি আর দেরি নয়। এমন মানুষ পৃথিবীর জমিনে হতে পারে না। ইনি মানুষ নয়, সত্যই আল্লাহর পয়গম্বর, সত্যই তিনি সত্যর দূত। আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে নবীজির কাছে ঈমান নিয়ে আসলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইয়েরা, এমন করে আমার নবীজির কাছ থেকে 11তম নবুয়াতের সালে এমন করে তারা চলে গেল আপনার ইয়াসরিবের জমিনে। যাওয়ার পর তাদের গোত্রে মানুষকে ডাক দিল, এ খাজরাজের গোত্রে মানুষেরাও শোনো 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 শোনো, ওই নবীর সন্ধান পেয়েছি, ওই নবীর কলেমা পড়েছি। তারা 6 জন ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে নিয়েছে। তারা তাদের বর্ণনা দিল, ওই নবীকে আপন বানিয়ে ফেলেছি, যেই নবীর তত্ত্ব আহলে কিতাব দিয়েছিল, আহলে ইহুদ দিয়েছিল, ওই নবীজির তত্ত্ব দিয়েছিল। ওই নবীকে পেয়েছি মক্কাতুল মুকাররমায়, ওই যে মিনা ঘাটিতে, যেই জায়গাটার নাম হলো উকবা, ওই জায়গাতে নবীকে পেয়ে কলেমা পড়েছিলাম। আগামী বছর নবীর কাছে গিয়ে ওই জায়গায় আমরা দলে দলে কলেমা পড়ব, মদিনাতে নবীর চর্চা করব, মদিনাতে নবীর প্রেম করব। বাবাজি 12তম বছরে আবার 13 জন ব্যক্তি আমার নবীজির কাছে ওই যে মিনা ঘাটি উকবাতে চুপি ইশারাতে নবীর কলেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবী, দরদি নবী, আপনাকে ছাড়া আমরা আর বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম ছাড়া আমরা বাঁচব না, বিরহের যন্ত্রণা সহ্য হবে না। নবীজি, আমরা ইয়াসরিবের জমিনে আপনি নবী যাওয়ার আগে কোন মানুষকে কলেমা বিহীন রাখব না। জোরে বলুন। নবীকে একটু ব্যবস্থা করে দিন। নবী আমার বলছেন, যাও হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি আমির বানিয়ে দিলেন। হে মুসাইব, যাও আমি নবীজির নামে কলেমা পড়াও, তাদেরকে ঈমানওয়ালা মুসলমান বানাও, তাদেরকে সাহাবী বানাও, আমি নবীজির দিওয়ানা বানিয়ে দাও। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথায় তিনি বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের প্রেমে নবীজির দিলেন খিদমতে। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় তিনি মদিনা
মদিনায় ইয়াসরিবের জমিনে আমার নবীর পূর্বে তিনি পৌঁছে গেলেন হযরতে সাদ বিন জুরারা ইনার বাড়িতে হযরতে মুসাইব তিনি বসবাস করতে আরম্ভ করলেন প্রতিদিন একটা করে ব্যক্তিকে নবীর নামে কলেমা পড়ে মুসলমান বানায় জোরে বলুন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই যিনি মোদের দয়ার নবী আপনা সদাই আপনা সদাই এমন আপনা নবী এমন আপনা নবী যার নাই খোপমা যে জন হবে আপনা সেই তো মদিনা জোরে বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা ঠিক না যিনি আমাদের আপন সর্বদাই কালো ছিলেন আজও আছেন আগামী দিন যিনি থাকবেন তিনি আপনার আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ কবরে হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না পাওয়া যাবে চোখ বন্ধ হয়ে যাবে সবাই রেখে চলে আসবেন আজও যিনি বলছেন তুমি আমার আমি তোমার কালও তিনি বলবেন উম্মতরে আমি তোমার জোরে বলুন কবরে হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের ওই কষ্ট নবী উম্মতের ওই কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা কবি কত সুন্দর লিখছেন দয়ার নবী নিজের জন্য একটুও কান্দেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ মায়ার নবী নিজের জন্য একটুও কান্দেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো শুয়ে কাঁদেন এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায় যে জন হবে আপনা সেই তো মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ যে জন হবে আপনা সেই তো মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ চলবে তো বাপ সঙ্গ দিবেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জোরে বলুন সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু আরে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।